নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে ফটকাবাজ, রাজনীতি শিষ্টাচারের বাইরে কথা, পারিবারিক শিক্ষার অভাব। কিছুদিন পাবনার মানসিক সেন্টার অথবা রিহাবে তার পরিবারেরও উচিত সেখানে দেওয়া। টাকা পয়সা না থাকলে আমরা ছাত্রদলের পক্ষ থেকে আমরা দিয়ে দেব। নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম মেরেছে, তারা এটা তো কমই করেছে। জামাত ইসলামের আমির সাহেব যেগুলো নিজে বলতে পারেন না, সেগুলো নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে বলান। 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন, এইটি প্রথম বাজারে নিয়ে আসছে শিবিরের বট আইডি, শিবিরের মুনাফিক রাজনীতি। যে যারা শিবিরের কয়জন নেতাকর্মী শহীদ হয়েছে তালিকাই প্রকাশ করতে পারেনি, তারা কোথায় আন্দোলন করেছে, তাদের শীর্ষ নেতারা শিবিরের, তারা তো আন্দোলনই করেনি, সবজি কিনেছে, সবজি বিক্রি করেছে, তারা গণমাধ্যমে বলেছে। তারা সেগুলো না করে আমাদের এই প্রোপাগান্ডা শুরু করেছে 5 তারিখের পরে। এবারে বাংলাদেশের রাজনীতিতে যে ন্যারেটিভ প্রোপাগান্ডা শুরু হয়েছে, এটার প্রথম প্রোপাগান্ডা হচ্ছে ছাত্রদলের বিপক্ষে, যে 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন। নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বললেন, আসলে গত কয়েকদিন থেকে তাকে নিয়ে বেশ আলোচনা আমরা দেখেছি, সে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলে আলোচনায় আসছেন। তো কিভাবে দেখছেন আসলে এই ব্যাপারটা? পরিবারের মধ্যে, এলাকার মধ্যে একটা ফটকাবাজ লোক থাকে না, বাটপার ফটকাবাজ, কথা বেশি বলে, চায়ের দোকানে সবাই কনসেন্ট্রেশন নেওয়ার চেষ্টা করে, কিছু একটা কয়ে সব মানুষের দৃষ্টি একদিকে নিয়ে আসে। নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে ফটকাবাজ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যে বাংলাদেশের রাজনীতিতে এখন তাকে নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, এরকম শিষ্টাচার বহির্ভূত কোনো লোক বাংলাদেশের রাজনীতিতে আসে না। এর আগে আসছে আওয়ামী লীগের হাসান মাহমুদের কথা আপনার মনে আছে, তারপরে হাসানুল্লাহ ইনু শেষের দিকে গত 17 বছর ওর বেপাস কথাবার্তা বলতেন, বা হচ্ছে মাঝে মধ্যে ওবায়দুল কাদেরও বলতেন। অন্যকে অসম্মান করা, হেয় করা, রাজনীতি শিষ্টাচারের বাইরে কথা বলা। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি তার জায়গা তো কারণ না, কারণ নিতেই হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি নিতেছে, মানে বলতে হবে, নিতে হচ্ছে, বলতে হচ্ছে। এখন হচ্ছে এগুলো হলো পারিবারিক শিক্ষার অভাব। যে আমি তো মনে করি যে নাসিরউদ্দিন পাটোয়ারি কিছুদিন পাবনার মানসিক সেন্টার অথবা রিহাবে তার পরিবারেরও উচিত সেখানে দেওয়া, তারপর ঠিকঠাক হয়ে এসে রাজনীতি করা উচিত। নতুবা একটা মানুষ এরকমভাবে কথাবার্তা বলতে পারে না। অন্তত যেই গণ অভ্যুত্থান, এতগুলো মানুষের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে কোনোভাবে থাকতেই পারে না এইসব কথাবার্তা। আপনি তো ভিন্নমত প্রকাশ করছে, আমরা তো জনাব নাহিদ বলছেন না, হাসনাত বলছেন না, সার্জিস বলছেন না, বলছেন তো প্রতিনিয়ত সরকারের সমালোচনা করছেন, বক্তব্য দিচ্ছেন। তা আমরা তো তাদেরকে নিয়ে বলতেছি না, বা আমরা তো করতেছি, তারা কি আমাদেরকে নিয়ে বলতেছেন? তাহলে একটা ক্যারেক্টার কেন বারবার চলে আসবে? ওই যে এই জন্যে আসবে যে তাকে নিয়ে আলোচনা রাখবে, সে নিজেকে আলোচনা রাখতে চায়। ওই যে ফটকাবাজ যে থাকে পরিবারের, বখাটে থাকে না দুই একটা, একদম বখাটে হয়ে যায় পরিবারের, যে পরিবার নিজেই দুশ্চিন্তাগ্রস্ত। আমি মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে তার পরিবারও খুবই উদ্বিগ্ন, আমি মনে করি দুশ্চিন্তায় আছে। এখন আমি আপনাদের মাধ্যমে তার পরিবারকে বলবো যে তাকে দ্রুত হয় পাবনার আমাদের যে মানসিক হসপিটাল আছে অথবা রিহ্যাব সেন্টারে আছে, টাকা পয়সা না থাকলে আমরা ছাত্রদলের পক্ষ থেকে আমরা দিয়ে দেব, দিয়ে সুস্থ হয়ে রাজনীতি করা উচিত। আপনি যাওয়ার আগেই মব তৈরি করতেছেন, তো মব তো হবেই। নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম মেরেছে ধরেন যারা, তারা এটা তো কমই করেছে। এরকম একটা ক্যারেক্টারকে শুধু ডিম মারলে হয়? তা আরও বেশি কিছু করা উচিত, যে পুরো স্বাভাবিক রাজনীতিকে যে অস্বাভাবিক করে তোলে। আবার গণমাধ্যমও আংশিকভাবে দায়ী, কারণ তার বক্তব্য প্রচার করে। এবার একটা লোক কোনো জায়গায় কথা বলতে গেলে তার এইখান থেকে এইখানে ইউটিউব, মাল্টিমিডিয়ার 50টা লাগাই রাখে, অসুস্থ একটা মানসিকতা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই তো রাজনীতি করছে, সে রাজনীতির এখন ক্যারেক্টার বাংলাদেশে। তার এই বক্তব্যগুলো কি উদ্দেশ্য প্রণোদিত, বা আসলে বিরোধী দলের কোনো প্ল্যান হতে পারে নাকি? মানুষজন তো বলছেন যে জামাত ইসলামের আমির সাহেব যেগুলো নিজে বলতে পারেন না, সেগুলো নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে বলান, অথবা এনসিপি যেটি হয়তো নিজেরা বলতে পারেন না, সেগুলো তাকে দিয়ে বলায়। তবে এনসিপির থেকে আমি মনে করি যে জামাত ইসলামের আমির সাহেব যেগুলো বলেন না, সেগুলো তারে দিয়ে বলান, যে বলাই পরিস্থিতি একটু জটিল করেন। নতুবা তারা তো বলতে পারেন, তারা বলেন না কেন? ওই যে তারে বলাইলে ভালো, নিজে একটু সেফ হয়ে যায়। এটা একটা কৌশল হতে পারে বলে আমরা মনে করি।